দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশে আবারও পুশ ইনের ঘটনা ঘটেছে। ভারতীয় বিএসএফ ১৪ জন ভারতীয় নাগরিককে আজ সকালে বাংলাদেশে পুশ ইন করেছে। আপনারা জানেন এর আগেও ২০২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছিল বিভিন্ন সময়ে। সে বিষয়টি নিয়ে আমি একটি সংবাদও প্রচার করেছিলাম। আজকের সংবাদটি কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। সংবাদটির শিরোনাম ছিল ভারতীয় ১৪ জন নাগরিককে পুশ ইন, বিএসএফের গুলি, বিজিবির সঙ্গে অবস্থান স্থানীয়দের। বাংলাদেশ ভারত সীমান্ত ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে। বিশেষ করে ভারতীয় বিএসএফই সীমান্তকে উত্তেজিত করছে। তারা বিভিন্ন সময় সীমান্তে গুলি চালাচ্ছে, মানুষ হত্যা করছে। এখন তারা ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। আমি সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ১৪ জন নাগরিককে পুশ ইনের ঘটনায় ভারতীয় বাহিনী বিএসএফ ৪ রাউন্ড গুলি চালিয়েছে। মঙ্গলবার ২৭ মে ভোরে উপজেলার বৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। এরপর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পাশাপাশি স্থানীয়রা অবস্থান নিয়েছে। স্থানীয় বিজিবি সূত্রে জানা গেছে, রৌমারী সীমান্তের কড়াইবাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের ১০৬৭ এর এক সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকাটচর থানাধীন এলাকায় কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা ১৪ জন নারী পুরুষ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ি সীমান্তে পুশ ইন করেছেন। পুশ ইন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশি বিজিবি নিয়ে গেলে বিএসএফেরা অকাত্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে ৪ রাউন্ড গুলি ছোড়ে। পরে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ি গ্রামবাসী সহ আশেপাশের গ্রামের লোকজন ছুটে এসে শূন্যরেখায় বিজিবির সঙ্গে অবস্থান নেয়। স্থানীয়রা অনেকে বলেন, ভোরে ভারতের বিএসএফ অবৈধভাবে ১৪ জন নাগরিককে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে বিজিবির টহলরত সদস্যরা ওই নাগরিকদের শূন্যরেখায় আটকে দেন। পরে সেখানে বিএসএফের কাছে তারা নিয়ে গেলে তারা তাদেরকে গালিগালাজ করে এবং ৪ রাউন্ড গুলি ছোড়ে। তারা আরও বলেন, সীমান্তের ওপরে রাস্তার নিচে অনেক বিএসএফ অবস্থান করছে। সে পরিস্থিতি তৈরি হচ্ছে, এতে মনে হচ্ছে বাংলাদেশকে তারা অস্থির করতে চায়। ভারত কোনোভাবেই বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিতে পারছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পাত্তা দিচ্ছে না একরকম। সেই কারণেই তারা বিভিন্ন অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। তারা এর আগে সীমান্তে গুলি চালিয়েছে, বাংলাদেশিদেরকে ধরে নিয়ে গেছে, এখন ভারতীয়দেরকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করাচ্ছে। তারা চায় বাংলাদেশেও পাল্টা গুলি চালাক, তাদের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হোক এবং বাংলাদেশ অস্থির হোক। ভারতের একটাই উদ্দেশ্য, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন ক্ষমতায় না থাকতে পারে, তারা দ্রুত যেন নির্বাচন দেয়, এটাই ভারতের চাওয়া। সেই জন্যই ভারত বারবার এই রকমের অমানবিক কাজকর্মে লিপ্ত আছে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।